স্যার, ওই যেখানে সেখানে যদি পায়খানা করা হয় তাহলে তো আর ছুচার লেগে পানি পাওয়া যাবে না। তখন কিন্তু স্যার ওই প্যান্টের সাথে ল্যাটা প্যাটা লেগে যাবে। স্যার, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আচ্ছা বলো, তোমার নাম কি? আমার নাম স্যার লেবুধর চাকলাদার। তোমার বাবার নাম? আমার বাবার নাম আপেলধর চাকলাদার। আর তোমার মায়ের নাম? আমার মায়ের নাম কমলাধর চাকলাদার। কি নাম রে বাবা! তোমাদের নামগুলা শুনে মনে হচ্ছে তোমাদের বাড়িতে ফলের কোনো অভাব নাই। জি স্যার, আপনি হয়তো ঠিকই বলেছেন। আচ্ছা, তুমি যেন কোন ক্লাসে ভর্তি হবা? স্যার, আমি ক্লাস 9-এ ভর্তি হব। শোনো লেবুধর চাকলাদার, আমার সাথে কিন্তু বেশি ফাজলামি করবা না। আমি আবার বেশি ফাজলামি পছন্দ করি না। জি স্যার, আমিও তাই। শোনো, আমি তোমাকে যেসব প্রশ্ন ধরবো ঠিকঠাক উত্তর দিবা। ঠিকঠাক উত্তর দিতে পারলে স্কুলে ভর্তি হতে পারবা, আর না হলে কিন্তু ভর্তি হতে পারবা না। জি স্যার, আপনি প্রশ্ন করেন। তুমি তো ক্লাস 9-এ ভর্তি হবা, তাই না? জি স্যার, ক্লাস 9-এ। আচ্ছা, প্রথম প্রশ্ন, একটা মশা আর একটা হাতির মধ্যে পার্থক্য কি বলো তো? স্যার, একটা মশা ইচ্ছা করলেই একটা হাতির উপরে বসতে পারে, কিন্তু একটা হাতি ইচ্ছা করলেই একটা মশার উপরে বসতে পারে না। বাহ বাহ বাহ, কি বুদ্ধিমান ছেলে গো! তোমার জ্ঞানের ভান্ডার তো দেখছি প্রচুর। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমার বন্ধুরা অনেক সময় আমার কাছ থেকে জ্ঞান নিতে আসে। আচ্ছা, এবার তোমাকে যোগ বিয়োগ থেকে একটা প্রশ্ন করি। ধরেন স্যার, যোগ বিয়োগ আমার পক্ষে কোনো ব্যাপারই না। আচ্ছা বলো তো, একটা ঝুড়িতে 20টা কমলা আছে, 5টা পচে গেল, তাহলে ওই ঝুড়িতে কয়টা কমলা থাকে? স্যার, সহজ প্রশ্ন, ওই 20টা কমলাই থাকে। ভাবে চিন্তে কথা বলো। 20টা কমলার মধ্যে 5টা পচে গেছে, তাহলে কিভাবে 20টা থাকে? স্যার, আপনি কি আমাকে বলদ পেয়েছেন? 20টা কমলার মধ্যে 5টা কমলা পচে গেছে, পচে যাওয়া কমলা তো আর আপেল হয়নি। সেই ক্ষেত্রে তো 20টা কমলাই থাকে নাকি? বাহ বাহ বাহ, সাব্বাস, কি ব্রিলিয়ান্ট ছাত্র গো! জি স্যার, সবাই আমাকে এটাই বলে। আচ্ছা বলতো দেখি, আমাদের যেখানে সেখানে পায়খানা করা উচিত কি উচিত না? স্যার, আমাদের যেখানে সেখানে পায়খানা করা একদমই উচিত না। তাই নাকি? তা একটু খুলে বলতো দেখি। স্যার, ওই যেখানে সেখানে যদি পায়খানা করা হয় তাহলে তো আর ছুচার লেগে পানি পাওয়া যাবে না। তখন কিন্তু স্যার ওই প্যান্টের সাথে ল্যাটা প্যাটা লেগে যাবে। আর সেই কারণেই যেখানে সেখানে পায়খানা করা একদমই উচিত না। কি আজব পাকনা ছেলে রে! তোর কপালে তো দেখছি পায়খানা লেগে গেছে রে। কি ধরনের কথা বলছেন স্যার? আমার কপালে পায়খানা লাগবে কেন? তুই তো দেখছি মহা পণ্ডিত রে। আমাদের স্কুলে পড়ে তোর কোনো কাজ নাই। তুই আমাদের স্কুল থেকে এখনই বের হ। কেন স্যার, আমি কি কিছু ভুলভাল বলেছি? না না, তুই সবকিছু ঠিক বলেছিস, আমি শুনতেই ভুল করেছি। আমার মনে হয় তোকে পড়ানোর মতো এই পৃথিবীতে কোনো স্কুলই জন্ম হয়নি, শিক্ষক তো দূরের কথা। তাই বলছি, তুই আমাদের স্কুল থেকে এখনই বের হয়ে যা। তো হ্যালো প্রিয় বন্ধুরা, আমাদের ফানি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ, ভিডিও তৈরি করতে এবং এডিটিং করতে অনেক কষ্ট হয়। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।